হ্যালো ফ্রেন্ডস, যারা একটু তেল মশলা কম খেতে চান তাদের জন্য স্বাস্থ্যোপযোগী মাছের ঝোলের এই রেসিপিটা খুবই মজাদার। খুবই অল্প তেল মশলায় রান্না, কিন্তু খেতে ভীষণ মজা। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আমি এটা রান্না করেছি। তো আমি প্রথমেই রুই মাছ নিয়েছি, 4 টুকরো রুই মাছ নিয়েছি। আমি লবণ হলুদটা মাখিয়ে রেখেছি। এটা লবণ হলুদ মাখানোর পরে মাছটাকে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এরপরে আমি কিছু সবজি নিয়েছি, সবই সহজপাচ্য সবজি, অর্থাৎ যাতে খুব সহজেই শরীরের সাথে মানানসই সবজি। যেমন পটল নিয়েছি, ডাঁটা নিয়েছি, তারপরে অল্প একটু আলু নিয়েছি, আর কাঁঠালের বিচি নিয়েছি। তো দেখুন আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর 1 চামচ জিরা আমি প্রথমেই একটু টেলে নেব। আমি কিন্তু এতে তেমন কোনো মশলা ব্যবহার করব না, জিরাটাকে একটু টেলে আমি গুঁড়া করে নেব। তো দেখুন আমার জিরাটা টালা হয়ে গেছে। এইবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সরিষার তেলেই করব। তো প্রথমে আমি মাছটা একটু ভেজে নিব, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি মাছটা এখন ভেজে নেব। আসলে খুব বেশি মশলা মানেই যে তরকারির স্বাদ তা কিন্তু না। আমরা অল্প মশলাতেও অনেক সুন্দর মজাদার সবজি বা মাছের ঝোল রান্না করতে পারি। এইভাবে রান্না করলে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম পাতলা মাছের ঝোল করা যায়, খুবই মজা লাগে খেতে। যাই হোক, আমার মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, অর্থাৎ দু পিঠেই সুন্দর করে ভেজে নিতে হবে। এই দেখুন মশলাটাও এর মধ্যে আমি গুঁড়া করে নিয়েছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছটাকে এবার উঠিয়ে নিচ্ছি। এইবারে আমি মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিলাম। এবার আমি একটু তেল অ্যাড করে দিলাম। এরপরে আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 2টা শুকনা মরিচ, 1টা তেজপাতা। এইবার একটু সামান্য নাড়াচাড়া করে এর ভেতরে আমি দিয়ে দেব সবজিগুলো, অর্থাৎ পটল, ডাঁটা, আলু আর কাঁঠালের বিচি। এর মধ্যে আপনারা ইচ্ছা করলে ঝিঙা বা অন্যান্য সবজিও দিতে পারেন পছন্দ অনুযায়ী। তো যাই হোক, আমি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করার পরে আমি এর ভেতরে দিয়ে দেব লবণ আর হলুদ। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া। এরপরে আমি সব মশলাটা সহ সবজিগুলো একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন আমি সুন্দর করে হলুদ লবণ দিয়ে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে আমি এর ভেতরে দিয়ে দিলাম 1/2 চামচের মতো মরিচের গুঁড়া আর 2টা কাঁচামরিচ। তো ঝালটা আপনারা যার যার টেস্ট মতোই দিবেন। তো আমি একটু অল্প ঝালই দিয়েছি। তো যাই হোক, একটু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই এরপর আমি জলটা দিয়ে দেব। যেহেতু গুঁড়া মশলা দিয়েছি, তো আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে যাতে সব সবজিগুলোর সাথে মশলাটা কষানো হয়ে যায়, এই জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। তো মিনিট 5 পরে আমি একটু উঠিয়ে দেখব যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা, আর একটু সামান্য নাড়াচাড়া করে দেব। তো যাই হোক, এখনও কিন্তু আমার সবজিগুলো সিদ্ধ হয়নি পুরোপুরি, এই জন্য আমি আবার একটু ঢেকে দেব। এইবারে দেখুন 3-4 মিনিট পরে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, সবজিগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে জল। তো আমি এখানে আমার মেজারমেন্ট কাপের 2-2.5 কাপের মতো, 2.5 কাপের মতো আমি জল ব্যবহার করেছি। এবার ঝোলটা যাতে ফুটে ওঠে এই জন্য আমি একটু ঢাকা দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলেই এর ভেতরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ব্যাস, আর কিন্তু কোনো মশলাই আমি এর ভেতরে অ্যাড করব না। জাস্ট একটু ফুটে উঠলেই লবণটা টেস্ট করব আর গুঁড়া মশলাটা অ্যাড করে দেব, তাইলেই হয়ে গেল। তো যাই হোক, এই অবস্থাতেই আমি আরও মিনিট 5 মতো ফুটতে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মাঝারি আঁচে রাখবো। তো দেখুন 4-5 মিনিট মাঝেই আমি লবণটা একটু টেস্ট করে একটু লবণ অ্যাড করে দিলাম, কেননা আমার মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে। আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়াটা। তো এইবারে আমার রান্না কিন্তু কমপ্লিট। এইবারে আমি চুলাটা একবারে বন্ধ করে দিব। আর অবশ্যই চুলা বন্ধ করার পরে এটাকে আমি ঢেকে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। আমি যে কোনো রান্না শেষ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, এতে
সবজির কালারটাও ভালো আসে, তেলটাও উপরে দেখুন ভেসে আসে। যদিও আমি খুব অল্প তেলে রান্না করেছি, কিন্তু কি সুন্দর লাগছে। তো যাই হোক, এবার আমি এটাকে সার্ভ করে দিব। গরমকালের সবজি দিয়ে আপনারা এই রকম পাতলা ঝোল রান্না করে দেখবেন, গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে। দেখুন কি সুন্দর পাতলা হয়েছে ঝোলটা, এবং সবজিগুলো, মাছগুলো কি সুন্দর মিশে গিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো হয়ে গেল আমার পাতলা ঝোল। এই গরমের দিনে সহজপাচ্য খাবার হিসেবে এই মাছের ঝোলের তুলনা হয় না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই রেসিপি। অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।